বিসমিল্লাহির রহমানির রহিম। আপনারা যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছেন, আপনারা আমার ভিডিওটা বেশি করে শেয়ার করে দিবেন, সাবস্ক্রাইব করে দিবেন এবং আপনারা সকলে অন্যকে দেখার জন্য সুযোগ করে দিবেন। বর্তমানে বাংলাদেশে একটি মহামারী আকারে ফিতনা ধারণ করেছে, কওমি ফিতনা। পৃথিবীতে সেকুলার নাস্তিক বেদিনরা পৃথিবীর কোথাও ইসলামী শাসন অনুশাসন কায়েম হোক তারা চায় না। তারা সর্বদা ইসলামী বিপ্লব ও ইসলামী রাষ্ট্র ব্যবস্থার বিরুদ্ধে তারা বাধা হয়ে দাঁড়িয়েছে। ঠিক তাদের সহযোগী হয়ে বাংলাদেশে ইসলামী বিপ্লব ও জিহাদ ফি সাবিলিল্লাহর কর্মীদের বিপক্ষে এই কওমি নামক ফিতনাটি তারা বাধা হয়ে দাঁড়িয়েছে। সেকুলাররা ইসলামী রাষ্ট্র কায়েম না করার জন্য বিভিন্নভাবে তারা চেষ্টা চালিয়ে যাচ্ছে। ঠিক ওই সেকুলারদের সহযোগী হয়ে কর্মীরা ইসলামী কর্মীদের বিরুদ্ধে তারা মিথ্যা প্রপাগান্ডা ছড়াচ্ছে। তো কর্মীরা বরাবরই ইসলামী আন্দোলন এরকম ইসলামী রাষ্ট্র ব্যবস্থার কর্মীরা যেন তাদের কর্মকাণ্ড নির্দ্বিধায় এবং নির্বিঘ্নে পরিচালনা করতে না পারে, সেই জন্য তারা ইসলামী বিপ্লবীদের বিরুদ্ধে তারা অনেক ষড়যন্ত্র করছে। তো কওমি এই সম্প্রদায়টি যুগ যুগ ধরে বাংলাদেশ জামাত ইসলামের বিরুদ্ধে মিথ্যা প্রপাগান্ডা এবং অনেকটা তারা অনুমানিক এবং অনেকটা তারা উদ্দেশ্য প্রণোদিত হয়ে জামাতের বিরুদ্ধে মিথ্যা প্রপাগান্ডা ছড়িয়েছিল। তো একের পর এক জামাত ইসলামী বিরুদ্ধে মিথ্যা প্রপাগান্ডা এবং অপব্যাখ্যা এবং মিথ্যা বনুয়াট বক্তব্য দিয়ে তারা এই আন্দোলনকে ক্ষতিগ্রস্ত করার চেষ্টা করছে। তারা নাস্তিক সেকুলার এদেশে যারা ইসলামী আইনকে বর্বর মধ্যযুগীয় বলে তাদেরকে তারা প্রকাশ্যে তাদের বিরোধিতা করে না। যারা ইসলামে শরীয়তকে বিশ্বাস করে না তারা তাদেরকে প্রতিরোধ করার জন্য প্রকাশ্যে কিছু করে না। তারা তাদের সাথে মিলেমিশে নির্বাচন করে এবং তাদেরকে সমর্থন করে। জামাত ইসলামের বিরুদ্ধে এই কওমি উলামায়ে কেরাম তারা অন্ধভাবে বিরোধিতায় নেমে তারা জামাতকে ক্ষতিগ্রস্ত করার জন্য চেষ্টা করছে। তা আল্লাহর রহমতে কওমিদের অনেক বিবেকবান এবং জ্ঞানী ভালো আলেম যারা বিবেকবান এবং যাদের মানবতা জাগ্রত হয়েছে তারা জামাত ইসলামীতে যোগ দিয়েছে এবং জামাতের বিরুদ্ধে যুগ যুগ ধরে যে সমস্ত মিথ্যা প্রপাগান্ডা এবং অপব্যাখ্যা চালিয়ে জামাতকে ক্ষতিগ্রস্ত করার জন্য চেষ্টা করছে তাদের বিরুদ্ধে যৌক্তিক এবং দালিলিকভাবে জবাব দিচ্ছে একদল উলামায়ে কেরাম, কিছু সংখ্যক উলামায়ে কেরাম কওমিদের মধ্যে থেকে। তখন এই কওমি সন্ত্রাসীরা ওই বিবেকবান এবং যেই লোকটায় বিবেক জাগ্রত হয়েছে যে আমাদের উলামায়ে কেরাম জামাত ইসলামের উপর মিথ্যা প্রপাগান্ডা এবং জুলুম করছে, এটার একটি প্রতিবাদ করা দরকার। তখন এই কওমি উলামায়ে কেরাম এই সন্ত্রাসী জঙ্গিবাদীরা তাদেরকে প্রকাশ্যে হুমকি দিছে তাদেরকে হত্যা করবে। জামাতের বিরুদ্ধে যে সমস্ত মিথ্যা প্রপাগান্ডা চালিয়েছিল ওইগুলি যাতে প্রকাশ না করে, এই জন্য তাকে বলছে যে তুমি যদি আমাদের এই মিথ্যা প্রপাগান্ডা আমাদের এই অপব্যাখ্যা প্রকাশ করে দাও তাহলে আমি তোমাদেরকে হত্যা করব। এরকমভাবে একজন লোক আমার সাথে যোগাযোগ করে বলছে যে আমি তাদের এই গুমর ফাঁস করে দিচ্ছি। তারা যে যোগাযোগ মিথ্যা প্রপাগান্ডা চালিয়েছে আমি এটা জনগণের সম্মুখে ফাঁস করার জন্য তারা আমাকে হত্যার হুমকি দিচ্ছে। তাইলে তারা কেমন ইসলামের ধারক বাহক? তারা নাকি একমাত্র হক, তারাই নাকি একমাত্র দিনের ধারক বাহক।
যারা বাংলাদেশে নিজেকে একমাত্র হক মনে করে এবং বাকি সকলকে কাফের, নাস্তিক এবং ফাসেক মনে করে, ওই সমস্ত হকপন্থী দলটায় নিজেদের গুমর ফাঁস করা দেওয়ার জন্য, নিজেদের অপব্যাখ্যা এবং মিথ্যা ফাঁস করা দেওয়ার জন্য লোককে হত্যার হুমকি দেয়। তো তারা তো নিজেকে হক দাবি করে এবং দিনের ধারক বাহক মনে করে, তারা এত বড় সন্ত্রাসী কর্মকাণ্ড করে, তারা কীভাবে দিনের ধারক বাহক এবং হক হইতে পারে? যারা মানুষকে হত্যার হুমকি দেয় তারা কখনো হক হতে পারে না। কারণ মানুষকে হত্যা করা, মানুষকে ভয়ভীতি দেখানো, এটা কখনো ইসলাম হতে পারে না। তাদের যদি শক্তি থাকে এবং তাদের যদি এরকমভাবে তাদের যদি কোনো যোগ্যতা থাকে, তারা ওই ব্যক্তির সমালোচনার সুন্দরভাবে জবাব দিক, কিন্তু তাদের এই গোমর ফাঁস করে দেওয়ার জন্য তারা ওই লোকটিকে হত্যার হুমকি দিয়েছে। আর তারা সারা বাংলাদেশে ঘুরিয়ে বেড়ায় এবং বলে যে আমরাই একমাত্র হক, আমরাই দেওবন্দি আকিদার লোক, মানহাজের লোক, এবং মানুষকে হত্যা করা। তো জনগণ, আমাদের দর্শক মণ্ডলীগণ, আপনারা তাদের থেকে দূরে থাকবেন। তারা আসলে ইসলাম প্রতিষ্ঠিত হোক তারা চায় না। তারা ইসলামকে প্রতিষ্ঠিত করার নামে তারা ধর্ম ব্যবসা এবং পেট পূজা এবং কায়েমি স্বার্থ রক্ষার জন্য তারা ধর্মের কিছু কাজ করে, কিন্তু অন্য লোক যদি তাদের এই কুকীর্তিগুলো ফাঁস করে তাহলে তারা তাদেরকে হত্যার হুমকি দেয়। আর যে সমস্ত লোকেরা হত্যার হুমকি দেয় তারা কালেও হক হতে পারে না। তারা সন্ত্রাস, তারা উগ্র মৌলবাদ, তারা সন্ত্রাসীর মাধ্যমে বাংলাদেশে তারা তাদের এই ত্রাসের রাজত্ব কায়েম করতে চায়। তো আমি তাদেরকে বলবো, আপনারা ইসলামের জন্য কাজ করেন, আপনারা সন্ত্রাসী করবেন না, মানুষকে ভয়ভীতি দেখাবেন না। আপনাদেরকে এই বাংলার জনগণ ভয় করে না। বীর মুজাহিদরা নির্বিঘ্নে নির্ভয়ে এই আপনাদের এই মুখোশ উন্মোচন করে চালিয়ে যাবে, আপনাদেরকে ভয় করবে না। আর আমি আপনাদের বিপক্ষে এই কথাগুলো বলার জন্য এই জন্য যে আমি নিজে একজন কর্মীর লোক। আমি জানি তাদের এই দুশ্চরিত্র, তাদের মধ্যে উগ্রতা, তাদের মধ্যে অহংকার, বর্বরতা বিদ্যমান। এই জন্য আমি জনগণকে বলবো, আপনারা এই সন্ত্রাসী সম্প্রদায় থেকে আপনারা বিরত থাকবেন এবং তাদের কোনো কথাবার্তা মানবেন না, তাদের কোনো কাজ আপনারা ফলো করবেন না। তারা সন্ত্রাস, তারা উগ্র মৌলবাদ এবং তারা প্রতিক্রিয়াশীল। কারণ তাদের বিপক্ষে কোনো সমালোচনা হলে তারা হত্যার হুমকি দেয়। এটা কখনো কোনো মুসলমানদের গুণ হতে পারে না। ধন্যবাদ।